নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি সয়াবিনের মুইঠা। তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে 1 চামচ নুন দিয়ে সয়াবিনটাকে আমি ওই 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ করার পরে সয়াবিন থেকে বেশ ভালো করে জলগুলো ঝরিয়ে নিতে হবে, যেন একটুও জল না থাকে। তারপরে সয়াবিনগুলো আমি মিক্সিং বোলে নিয়ে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে মিশ্রণটাকে আমি বেটে নেব। হ্যাঁ, এখানে আপনারা একটু আদা যোগ করতে পারেন, কিন্তু আমি আগেই বলেছি আমি আদা খাই না, তার জন্য আমি দিইনি। তবে এই রান্নাটি আমার একটি রান্নার চ্যানেল থেকে দেখে শেখা। ওইখানে আরও বেশ কিছু মশলা যোগ করেছিল, যেগুলো আমি যোগ করিনি, কারণ ঘরোয়া রান্না তো, রোজকার রান্নায় অত স্পাইসি করে যদি খেতে থাকি তাহলে তো শরীরটা খারাপ হয়ে যাবে। তাই আমি খুব ঘরোয়ার মতো করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসনটা কিন্তু আপনারা আন্দাজ মতো দেবেন, কারণ কারোর বেসন বেশিও লাগতে পারে, কারোর কমও লাগতে পারে। এটা নির্ভর করছে পুরোটা আমরা কিভাবে সয়াবিনটা ব্যবহার করছি। সয়াবিনের জলগুলো যতটা আমরা চিপে চিপে বের করে নেব, বেসনটা ঠিক ততটাই কম লাগবে। শনিবার আসলেই তো কী রান্না করি চিন্তা হয়ে যায়। আর ওই আলু সয়াবিন দিয়ে তো রান্না করে প্রায় খাই। তো আমার মনে হলো এটা একটু নতুন হবে, আমার কাছে নতুন হবে, তাই আমি এটা করার চেষ্টা করলাম। দেখুন, আমি মিশ্রণটাকে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর মিশ্রণটাকে আমি একটা মানে হাতের দ্বারা ওই মুঠটা যেহেতু বলেছি, তো মুঠোর মধ্যে করে আমি গঠন করে নিয়েছি। এটা ভাজার জন্য কিন্তু তেলটা বেশ ভালো করে গরম করতে লাগবে। আর একবারেই সব দিয়ে দেবেন না, প্রথমে একটা দুটো করে ভেজে দেখবেন। যদি দেখছেন যে ভালো করে ওল্টানো যাচ্ছে, তাহলে বুঝবেন যে বেসনের পরিমাপটা ঠিকঠাক আছে। আর যদি ভেঙে যায়, অনেক সময় কি হয় তেলে দেওয়ার পরে ভেঙে যায়, তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। নামিয়ে আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে আপনারা ভেজে নেবেন। আমার কিন্তু প্রথমেই মাখাটা ঠিক হয়েছিল, একটাও ভেঙে যায়নি। তাই পরের বার আমি বেশ কিছু একসাথে ভাজলাম। দেখুন, ভাজাগুলো দেখতেই কত সুন্দর লাগছে না? এগুলো কিন্তু ডাল দিয়ে শুধু ভাজা হিসাবে বা চপের মতো করেও খাওয়া যায়। দেখতে তো পুরো আমার মনে হচ্ছে ভেজিটেবিল চপ। যাই হোক, এবার আমি তেলে দিয়ে দিলাম আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে ওই ঘরের রোজকার মশলা নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা টমেটো, একটু মিষ্টি দিয়ে ভালো করে সাঁতলে নেব। আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে কিন্তু ওই ঝোলের জন্য জলটা একটু বেশিই লাগে, কারণ আপনারা তো জানেন সয়াবিন জলগুলো টেনে নেয়, তাই সেই বুঝে আপনারা ঝোলের জন্য জলটা দেবেন। তারপরে নামানোর সময় এখানে আপনারা ঘি, গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওগুলো খাই না বলে আমি ওই রোজকার জিরে, মানে ওই ভাজা জিরের গুঁড়োটা যেটা আমি ব্যবহার করি সেটা দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি। তাতেও কিন্তু খেতে অসাধারণ হয়েছে। সবাই খেয়েও খুব প্রশংসা করেছে। আপনারাও এরকম করে দেখবেন, খুব ভালো লাগে। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা কি এইভাবে রান্না করেন সেটাও জানাবেন। আমার তো নিরামিষিতে একটা নতুন পথ পেয়েছি রান্না করার, ভীষণ ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা নতুন দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সয়াবিন আর কিছু নতুন নতুন যদি রেসিপি আপনাদের জানা থাকে আমাকেও জানাবেন, আমি করার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার জন্য আবারও বলছি, আমার এই বকবকগুলো শোনার জন্য, যা আমি পুরো গুছিয়ে কথা বলতে পারি না, যা মনে আসে তাই বলি, তাই সহ্য করে পুরো ভিডিওটা দেখছেন বলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।